অবশ্যই যার বিরুদ্ধে মামলা করছেন তার নাম ঠিকানা দিতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ আপনি শুধু লিখলেন যে আব্দুল স্টোর, কিন্তু আব্দুল স্টোর তো সারা বাংলাদেশে বহুত থাকতে পারে, তাই না? খুঁজে বের করা এটা সম্ভব হয় না। আপনাকে সুনির্দিষ্ট ঠিকানা, নাম ঠিকানা দিয়ে আপনি অভিযোগ করবেন এবং কি করবেন, ভাউচার রাখতে হবে। যেমন ধরেন একটা পণ্য কিনলেন, উনি ভাউচার দিল না, বেশি দাম রাখছে, তো উনি এটা প্রমাণ করতে পারবে হিয়ারিংয়ে। এটা কি করছি, এটা অভিযান করছি, এটাকে বলে প্রতিরোধমূলক কাজ। এটা হচ্ছে প্রতিরোধ করার জন্য। বাজারে কেন আসি আমরা? ঘটনা ঘটার আগে এটা প্রতিরোধ করার জন্য, এটা প্রতিরোধমূলক কাজ। আরেকটা হচ্ছে প্রতিকারমূলক। প্রতিকার, আপনি ঠকে যাওয়ার পরে অভিযোগ করলে আমরা প্রতিকার দিব। ওখানে আমি মেল করছি, মেলের কোনো রিপ্লাই দেয় না। 175 টাকা রূপচাঁদার গায়ের আমার থেকে 180 টাকা রিপ্লাই দিবেন, আপনাকে মেলের রিপ্লাই আসে না। আমি বলি না মেল না, একজন ভাই রিসিভ করছে, রিসিভ করার পর আমার সাথে কথাও বলছে। ওনারা বলছে ওনারা এটা জানাবে। আমি কিন্তু আমার বাজারের দিকে খেয়াল করছি, নোয়াখালী সাহেবারহাট বাজারে, কিন্তু উনি কোনো কিছু নেই নাই। আপনি কি পণ্যটা কিনছেন? কিনছি আমি, ভাউচার আছে, ভাউচার আছে, আমি ছবি তুলে দিছি। কবে করেছেন এটা? এটা হচ্ছে যে কি আপনার 3 রমজানের সময়। আচ্ছা, আপনি ওয়েবসাইটের অ্যাড্রেস লিখেন, আমাদের এটা সফটওয়্যারে মেনটেন হয়। আপনি যদি এইভাবে ফোন করেন এটা তো হারায় যাবে, তথ্য থাকবে না। আমাদের একটা সফটওয়্যার আছে যেখানে আপনি অভিযোগ করতে পারেন। ওখানে মানে বক্তব্য দিতে আমি আপনাকে 4 বছর দাবত দিই। আচ্ছা, আপনি নিয়ম অনুযায়ী করেন, আমি বলি যেটা সার্ভারে সংরক্ষণ থাকে www.dncrp.com। সকল ভোক্তার জন্যই এটা মেসেজ। হ্যাঁ, এটা আপনি পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে আপনার মাধ্যমে একটা অনুরোধ, আমি বলছি আপনাকে, আমি তো নোয়াখালীর অফিসার না। আমি জানি, আপনাদেরকে দেখি আমরা মানে একটা জিনিস বলার সাহস পাই না। আমি বলি আপনাকে, যদি গায়ের মূল্যের চেয়ে বেশি নেয় অবশ্যই আপনি প্রতিকার পাবেন। আপনি যদি আমার সাথে এখন যদি বলেন, আমি 100% আপনাকে দেখা দিতে পারবো যে কি 180 টাকা রূপচাঁদা দিলে এই মুহূর্তে নিচে এখন তো তেলের দাম বেড়ে গেছে, লিটারে 14 টাকা বেড়েছে। 150 টাকা গায়ের রেট, উনি 5 টাকা বেশি রাখবে। আপনার বাড়ি কি ওখানে? আমার বাড়ি হচ্ছে ফেনী নোয়াখালী, একটা আরেকটা হচ্ছে ইমরান ভাই, দুই জায়গায় দিতে। এই যে আমাকে আমি আসছি, এইটা হচ্ছে ওয়েবসাইট, আমার কাছে ছবি তোলা আছে। এখানে ঢুকবেন, ঢুকে অভিযোগ করবেন, সঙ্গে সঙ্গে অভিযোগ নম্বর পাবেন, মোবাইল SMS পাবেন। এটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি, এটা CCMS, কনজিউমার কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে এটাকে, CCMS। সরকার এটা আপনাদের সুবিধার জন্য করেছে। এটা সরাসরি আপনি অভিযোগ নম্বর পাবেন, মোবাইলে SMS পাবেন, কোন অফিসারের কাছে চলে গেছে সেটাও দেখতে পাবেন। ঠিক আছে, এটা নিয়ম। কারণ উদ্ভব হওয়ার 1 মাসের মধ্যে অভিযোগ করতে হয় এবং অবশ্যই যার বিরুদ্ধে মামলা করছেন তার নাম ঠিকানা দিতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ আপনি শুধু লিখলেন যে আব্দুল স্টোর, কিন্তু আব্দুল স্টোর তো সারা বাংলাদেশে বহুত থাকতে পারে, তাই না? খুঁজে বের করা এটা সম্ভব হয় না। আপনাকে সুনির্দিষ্ট ঠিকানা, নাম ঠিকানা দিয়ে আপনি অভিযোগ করবেন এবং কি করবেন, ভাউচার রাখতে হবে। যেমন ধরেন একটা পণ্য কিনলেন, উনি ভাউচার দিল না, বেশি দাম রাখছে, তো উনি এটা প্রমাণ করতে পারবে হিয়ারিংয়ে। এটা কি করছি, এটা অভিযান করছি, এটাকে বলে প্রতিরোধমূলক কাজ। এটা হচ্ছে প্রতিরোধ করার জন্য। বাজারে কেন আসি আমরা? ঘটনা ঘটার আগে এটা প্রতিরোধ করার জন্য, এটা প্রতিরোধমূলক কাজ। আরেকটা হচ্ছে প্রতিকারমূলক। প্রতিকার, আপনি ঠকে যাওয়ার পরে অভিযোগ করলে আমরা প্রতিকার দিব। ঠিক আছে, ওইটা হচ্ছে লিখিত অভিযোগ সিস্টেম, ওটা অফিসে হিয়ারিং হয়। ঠিক আছে, ওটা দেখা যায় না ক্যামেরাতে, ওটা কোর্টের মতো হিয়ারিং হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে নিয়ম। আমরা তো সবসময় বলি হটলাইন নাম্বারে ফোন করলে ওরা প্রসিডিউরটা বলে দেয়। হয়তো একটা মিসকমিউনিকেশন হতে পারে, আমি সরি বলার জন্য, আপনি ওভাবে করেন। হ্যাঁ।